নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি পিঙ্কি দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রাণঘাতী হামলা রামনগর তারাপুরের বাসিন্দা কুতুবউদ্দিন বড়ভূঁইয়ার পরিবারের উপর। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অর্ধসামরিক বাহিনী মোতায়েন এলাকায়। দক্ষিণ করিমগঞ্জে কর্তব্য গাফিলতির পাশাপাশি ঔষধ বিক্রির অভিযোগ। ম্যালেরিয়া সার্ভেইলেন্স কর্মী শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদে সরব জনগণ। সুরানা মোটরস থেকে গাড়ি কিনে বিপাকে কালাইনের যুবক। ওয়ারেন্টি থাকা সত্ত্বেও মিলছে না সুবিধা। দিলুধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল পশ্চিমবঙ্গের শুভায়ন কুণ্ডু। এবার বিস্তারিত সংবাদ। বুধবার দুপুরে আচমকা রামনগরের বাসিন্দা কুতুবউদ্দিন বড়ভূঁইয়াকে স্থানীয় কিছু লোক শাহরুখ আহমেদ বড়ভূঁইয়া ও পিতা শাহাবুদ্দিন বড়ভূঁইয়া, বাপন উদ্দিন লস্কর, কামাল উদ্দিন লস্কর সহ আরও দুষ্কৃতিকারীরা আচমকা আক্রমণ চালায়। এই আক্রমণের ফলে গুরুতরভাবে আহত হন কুতুবউদ্দিন বড়ভূঁইয়া ও উনার বড় ভাই করিমউদ্দিন লস্কর ও পরিবারের লোকেরা। বর্তমানে করিমউদ্দিন গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আছেন। বিষয়টি নিয়ে অসহায় অবস্থায় কুতুবউদ্দিন লস্কর ও উনার পরিবারের সদস্যরা তারাপুর আউটপোস্টের দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং সংবাদ মাধ্যমে এর মধ্য দিয়ে কুতুবউদ্দিনের পরিবারের লোকেরা জেলা প্রশাসনের কাছে উপযুক্ত তদন্তের মাধ্যমে অভিযুক্ত দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি করেন। পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য শিলচর তারাপুর থানার পুলিশ বাহিনীরা মোতায়েন রয়েছেন। বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে রামনগর এক চাঞ্চল্যকর পরিস্থিতি দেখা দিয়েছে। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কি ঘটনা হয়েছে আপনার লগে? আপনার নাম কি, অ্যাড্রেসটা কইন, কে কে মারছে আপনার সবটা অ্যাড্রেসটা কইন। আমার নাম হলো কুতুবউদ্দিন বড়ভূঁইয়া আর আমার বাসা হলো রামনগর টাওয়ার পার্ট 5। আমার এই হঠাৎ আমি আমার ফ্যামিলি নিয়ে হসপিটাল যাওয়ার সময় হঠাৎ দেখি ফারুক উদ্দিন বড়ভূঁইয়া লস্কর আর আপু উদ্দিন লস্কর আজকে বুধবার সকালে 11:30টার সময় হঠাৎ আমার এদিকে হঠাৎ আক্রমণ প্রত্যেকজনের তুলিয়া আক্রমণ করছে। এর মাঝে ইটুটোর জায়গা দিয়া ডিল মারি আমার মাথাটাও ফাটছে। আর এখন মেডিকেল কলেজ থেকে চাইয়া তারা ইজারাটা তারাবার থানা দিচ্ছে। ইয়ার দেওয়ার পরে আমার এখন দেখছি আমার বাসাতে এইটাইয়া আজকে আমার বাসার টিনটা সারা নষ্ট করে দিচ্ছে নিয়ে। কয়জন জখম হয়েছে আপনার? আমি একা জখম, আমার ভাই আরো জখম আছে। ভাই একটা হসপিটাল আছে, মেডিকেল কলেজে আছে এডমিশন। তার অবস্থা কিরকম? তার অবস্থা ফাউলি আর তো ফাউ একটা সিরিয়াস অবস্থা। আর আমারও কইছে বাইরে যাবার লাগি। আমি অনুরোধ করি যে প্রশাসনের কাছে যারা আসামি আছে এরা শাস্তিমূলক দিবার লাগে একটা অনুরোধ করি আমি প্রশাসনের কাছে। ইগুলো এখনো পর্যন্ত তারা ডাকিত আমরা বাই বাতিজাগুলারে যে আও বারোইয়া তোরা দাদি খাটি লিতাম, ওখানে দালুয়া তারা রাস্তার কিনারে বোয়া। প্রশাসন থাকা অবস্থায় ব্যাটালিয়ন বোয়া থাকা অবস্থায় আমরা ডাকিতরা দাদি। আমরা বহু বাচ্চা কাছে বাড়িয়ে যেতে পারেন না, তারা দালুয়া রাস্তার কিনারে বোয়া। ব্যাটালিয়ন সামনে বোয়া কিন্তু কিছু অ্যাকশন লয় না। তারা ভিডিও পিটপ আছে আমরা তারা প্রত্যেকজনের কাছে আমরা এই ভিডিও পিটপটা আপনার কাছে দিয়া দিব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বিনোদিনী জিপির ম্যালেরিয়া বিভাগের সার্ভেইলেন্স কর্মী অর্থাৎ SW শফিকুর রহমান দীর্ঘদিন থেকে কর্তব্য গাফিলতির পাশাপাশি সরকারের দেওয়া ঔষধগুলো অবৈধভাবে বিক্রি করে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ জানান জিপির সমাজসেবী আজিজুর রহমান বলু, ফরিদ উদ্দিন, হেলাল উদ্দিন, জয়নাল উদ্দিন, বশির উদ্দিন, জয়পুর রহমান, দিলওয়াল হোসেন প্রমুখরা। তারা বলেন, দীর্ঘদিন থেকে ম্যালেরিয়া বিভাগের সার্ভেইলেন্স কর্মী অর্থাৎ SW শফিকুর রহমান পাথারকান্দিতে গোটা পরিবারকে নিয়ে শ্বশুর বাড়িতে রয়েছেন। এছাড়াও একাধিক কুকর্মের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। তাহার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শ্রীভূমি করিমগঞ্জ জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। খালি কিলা দুইজনই লাগাইতো, মাগল লাগাইতো, এইসব তার শয়তানি আর দলালি হতো, টাউটে হতো, এইসব ব্যাপার। আর বাদ অসামিজ খাম হতো। আপনার নাম? আমার নাম ফরিদুদ্দিন। বাড়ি কই? বাড়ি বরগুল। কি সমস্যা? আমার সমস্যা হইলো জায়গা দুইয়াল আমরা বাবার
বুঝছেন তো একাল ছাইর বাইর নামে কাগজ করে দিলাইছে আর একাল মান নামে বাবা মরবার 1 বছর আগে ডাকাইয়া কইছেন আমরা বলু আইরে বল আজিজুর রহমান ডাকনা বলি বলুয়াই বললে আজিজুর রহমান আর কাদারগুলোর মামা তজমুল মাস্টার আমরা ভাই আপনার নাম বিএসসি ও গুরুরে বাবা কইয়া গেছেন একাল চারগুয়ার নামে আমি দেলাইছি আর একাল তোমাদের মার নামে রয়েছে ও 3 হুয়ার নামে হরু 3 হুয়ার নামে ওয়াল দিতাম ওখানটা ঠিক করে দিও আমি আমার হায়াত মতি তার ঠিক কতদিন বাঁচমু কইতাম পারি না ও আজিজুর রহমান আমরা তো মায়ের নিছেন ফোন করে নিয়ে কইছেন আজিজুর রহমানটি মানে তো বেমার আমার তার আর বাপে কইয়া গেছেন আমরা বাপে কইয়া গেছেন তানেওয়ালা কইছেন আর তার বাপে কইছেন ওখানটা দেলাইতাম 3 ফুয়ারে ওর 3 ফুয়ারে ও আজিজুর রহমান কইছেন তুমি দেওতে তো আমি দেবো আমারও তো কইয়া গেছেন কেন মরবার আগে ও আমরা অর্ডার লইছিল ইয়া তো তানে সাক্ষী নীতি আজিজুর রহমান তাই চিনি আর বগরউদ্দিন হইয়া ও তো গিয়া সাব রেজিস্ট্রার যে আমরা রেজিস্টারে করিয়া মায়ের সুন্দর মতে দিয়েছেন কোনো জালিয়াতি নাই ন মা গিয়া সম্পূর্ণ দিয়া দিয়েছেন সুন্দর মতে উচ্চনে তাই দলিলের সাক্ষী হয়েছেন আজিজুর রহমান তাই আমরা বাইও হয়েছেন তাই দলাল এবং গুন্ডা ইটা কিছু নাই তাই তাই আমরা চাষা করো ভাই আমরা রোহান সংশোধন করিয়া তাই দেওয়াইয়া দিয়েছেন সাক্ষী দিয়েছেন দলিলে উচ্চেন আর আমরা ভাই বড় দলে কয়েকদিন আগে আমার লগে হলো বাজারও গন্ডগোল মারামারি করিয়া আমার লগে কেস দিয়া আমার 1 টাকা জরিমানা করাইছেন বুঝছেন বলাতে 2 ভাই শফিকুর রহমান আর আলাউদ্দিন বুঝছেন আর তো তার কইতাম গীতা তানিতা তো বহুত আগ থেকে বহুত কাহিনী আছে তার আমি আর এখন কইয়ান না বুঝছেন ওখানে বিশেষ এখানেও দেখা গেছে তাই অভিযোগ করছেন যে 90 বছরের মারে জাল স্বাক্ষর করিয়া কাগজ করা হয়েছে এটা কতটুকু সত্যতা আছে তো নাই সত্য নাই কোনো জালিয়াতি আমরা করছি না মায়ে আমরা সুন্দর মতে দিয়া দিয়েছেন রেজিস্টার করিয়া দিয়েছেন মা সুন্দর মতে আপনার বাইরের উপরে যে বিভিন্ন অভিযোগ তুলরা বিভিন্ন অসামাজিক কার্যের লগে জড়িত তাই না আপনার চাচার ঘর ভাই এখানে মিথ্যা এই মাতগুলা মিথ্যা তাই বালা মানুষ দলালও নাই গুন্ডাও নাই চাচার ঘর ভাই আমরা গোষ্ঠীর বিচার আচার করো তার যাই না না আপনার যে ভাই যান শফিকুর রহমান চাকরি করেন তার উপরে যে তা অভিযোগ তুলছেন আপনার চাচার ঘর ভাই আজিজুর রহমান এইখানে সত্য না মিথ্যা এগুলো সত্য সত্য তাই ওইভাবে অসামাজিক কাজ করেননি এখন কিতা চাইতে আপনারা এখনো তো আমরা ওটা টাইম কিছু নাই তো বিচার চাইছেন তো কারণ বিচার কালাইনের বদরুল ইসলাম বরভুইয়া নামে এক যুবক 2021 সালে শিলচর সুরানা মোটরস থেকে একটি ট্রিপার গাড়ি ক্রয় করেন। গাড়ি ক্রয় করার সময় 5 বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে, কিন্তু বিগত 3 দিন আগে ওনার গাড়িটি মেঘালয়ের রাতাছড়া এলাকায় খারাপ হয়। তখন তিনি নিকটবর্তী কালাইন সুরানা মোটরসের মেকানিক্স ডাকার জন্য গিয়েছিলেন। তখন তাকে বলা হয়েছে রাতাচড়াতে যাওয়ার মতো তাদের এখানে কোনো মেকানিক্স নেই, গাড়িটি তাদের এখানে নিয়ে আসার জন্য বলা হয়। তখন গাড়ি মালিক ট্রিপার গাড়িটি অন্য গাড়ি দিয়ে টানিয়ে কালাইনে নিয়ে আসেন। এখানে তারা চেক করে গাড়ির যে পার্টসটি খারাপ হয়েছে সেটির মূল্য প্রায় 60,000 টাকা হবে বলেন এবং এই পার্টসটি বদলানোর জন্য বলেন। তখন গাড়ি মালিক বলেন যে আমার গাড়ির তো এখনো ওয়ারেন্টি রয়েছে, তাহলে আমি টাকা কেন দেব? তখন সেখান থেকে বলা হয় তাহলে আপনি শিলচর হেড অফিসে চলে যান। তারপর গাড়ি মালিক শিলচর কাঁঠাল পয়েন্ট স্থিত সুরানা মোটরসের হেড অফিসে এসে এই ব্যাপারে অবগত করেন। তখন তারা ওয়ারেন্টি দিতে অস্বীকার করলে গাড়ি মালিক মোবাইল দিয়ে ভিডিও করেন তাদের কথাগুলো। এমন সময় সুরানা অফিসে বেশ কয়েকজন কর্মী গাড়ি মালিক বদরুল ইসলামের উপর চড়াও হয়ে বলেন মোবাইল দিয়ে ভিডিও কেন করছো বলে ঠেলা ধাক্কা মেরে একটি রুমে তাকে আটক করে রাখেন। এমন সময় বদরুল স্থানীয় একজন সংবাদকর্মীকে ফোন করে বিষয়টি জানান। একথাটি শুনেই সুরানা কর্মীরা তাকে ছেড়ে দেয়। তারপর এখান থেকে বেরিয়ে এসে গাড়ি মালিক বদরুল ইসলাম বরভুইয়া সাংবাদিকের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। ঘটনা আজকে থেকে 3 দিন আগে আমার গাড়ি
মেঘালয় রাতাছড়ার নিচে খারাপ হয়েছে নারেল পাম্পের এখানে। ওখান থেকে আবার পরে আমি খালাইন তারা টাটা মোটর সুরানার একটা ব্রাঞ্চ আছে লক্ষ্মীপুর খালাই, ওখানে গেছি। যাওয়ার পরে তারা কইছে মেকানিক্স দিয়ে, তারা কইছে মেকানিক্স তারাই নাই, এখন রাত্রে দিতে পারতাম না। আমি আমার গাড়িটা ওখানে আনিয়া ক্রাউনটা খুলছি, খোলার পরে ক্রাউনের সামান খারাপ বার হয়েছে প্রায় লগভগ 50-60,000 কত। তখন আমি কইছি আমার গাড়ির ওয়ারেন্টি ক্লেম করো, ওয়ারেন্টি দাও। তখন তারা ওটা কইছে তারার মাঝে ওয়ারেন্টি নাই, ওয়ারেন্টির লগে শিলচর আইতাম। আমি শিলচর আইছি, আমার পরে তারা ওখান থেকে ফাটাই দিচ্ছে। আমার পরে আমি কইলাম দাদা আমার গাড়িওয়ালা ক্রাউন দিছে কি আমার সামানও গাড়ির ভিতরে আছে। তখন ওটা কইছে গাড়ির নম্বর, আমি গাড়ির নম্বর কইছি, কোয়ার পরে কইলে গাড়ির ওয়ারেন্টি নাই। আমি বললাম ওখানে নাই, তোমার তো গাড়ির বয়স হচ্ছে 3.5 বছর। ওটা কইছে না তোমার তো বয়স দেখে লাভ নাই, তোমার তো ওই লোকে আওয়াজ দেখা। আমি বললাম দাদা আমি যখন গাড়িটা কিনছি তখন আমার 5 বছর দেবো হয়েছে, ওয়ারেন্টি দেবো হয়েছে। কইলে খেয়ে দিছে, আমি বললাম অমুকে দিছে অমুক নাম, তারা ফোনেও কথা কইছে। তখন তারার লগে যেটা কথা হয়েছে না হয়েছে আমি সম্পূর্ণ তারার লগে ভিডিও বানাইছি। এরপরে তারা ভিডিওটা শেষ হওয়ার পরেও আমি ভিডিওটা বন্ধ করছি। তারা কইছে ওয়ারেন্টি দিত না। আমি কইছি তুমি ওয়ারেন্টি দিও না তো আমি ওয়ার্কশপে হুতি দিব, আমি গরিব মানুষ আমার ওয়ারেন্টি লাগবো। তখন আমি ভিডিও বন্ধ করে খালি তার অফিস থেকে বাদর রুমও গেছি, যেহেতু আমার একটা ভিডিও বানাইলে খালি কইয়া তারা 10-12 জন মানুষে আমার ঠেলা দেখা করছো করিয়া কইছেন তুই খালাই ওয়ার্কশপে গাড়ি তুই এইখানে কেন আইছ ওয়ারেন্টি লগে, তোর ওয়ারেন্টি তার না কিতা করবো। তারা 5-6 জন মানুষে তারা একটা হইল গিয়া অলক ব্যানার্জি করে একজন মানুষ, তারা ওয়ারেন্টি বড় ম্যানেজার কলকাতার বাড়ি। আর আরেকজন হইল গিয়া তার নাম হইল গিয়া সে ওটুকু কথা তার লগে আমার যতটুকু কথা হয়েছে কীভাবে কথা হয়েছে ও কথার উপরে তারা আমার খেলা দেখা করছে ও মানুষের। তোমার কোন কোন সুরানা তোমার একটা মানে শিলচর সুরানা? শিলচর সুরানা মোটর এটা জায়গা কোন খাটক পয়েন্ট? ও শিলচর। আর আপনার গাড়িটা কোন জায়গা তুমি? ও সুরানা থেকে লইছি 2021 লাস্টে 22 লইছি। তখন ওয়ারেন্টি গ্যারেন্টি সব আছে গাড়ি? ওয়ারেন্টি আছে, তারা 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিছে। দেওয়ার পরে এখন যে আমার গাড়িটা যে বেচছে তার লগে তারা কথা কইছে, এটাও আবার এই সুরানাত আছে। হেউটে হয়েছে আমরা তো কাস্টমারটা টাটা ডাম্পার 10 চাকা 28-23 এখন গাড়ি খালাই তোয়া ওয়ারেন্টির লগে আবার তারা আমার ঠেলা দেখা করছে 4-5 জন মানুষে। আর তারা বড় বড় যে ওয়ারেন্টি ম্যানেজার তার লগেও কথা কইছি। আর যেটুকু কথা কইছি আমি তার লগে আমার হিসাবে আমি লিগেল কথা কইছি। এখন আপনারা ভিডিওটা দেখি। আপনি কি কেস দিছেন নাকি? না আমি কোনো কেস দিছি না, আমি চিন্তাধারণা আছে আমি কোর্টও কেস করব। তার লগে যেটা কথা হয়েছে আমার ভিডিও করিয়ে আমি কথা হয়েছে, তারা লাগছে ভিডিওটা শেষ করছি আমি কথা শেষ হয়েছে। তখন তারা প্রথম প্রশ্ন করছে ভিডিও কেন বানাই দাও তুমি? আমি কইছি না আমি তো ভিডিও বানাই কথা কইম, আপনার কইছে ওয়ারেন্টি দিতা না। আমার গাড়ির মাঝে আমার কিতা কমি আছে 5 বছর কইয়ে বেশিছে, এখন আমার গাড়ি 3.5 বছরই আসছে। ও কথার তারা 10-12 জনে ঠেলা দেখা করিয়া আমার ওখান থেকে ফালাইয়া তারা টানি টুনি ওখানে নিয়ে আড়াইছে। তখন যদি আপনারা আমি লগে লগে কল করছি আপনারা একজন মিডিয়ার কাছে, তখন যদি আইতে না তারা আরও অ্যাটেক করলেন। আপনার নাম কি দেখিলেন দাদা? আমার সামানগুলোও দেখিলেন গাড়ি। আপনার নামটা কিটা? আমার নাম বদরুল ইসলাম বরগুইয়া। আপনার বাড়ি খালাই? আমার ঘর খালাই। তারা কইছে খালাইন থেকে কিনো আইলে কেন খালাইন ওয়ার্কশপ তৈয়া খালাইন ওয়ার্কশপে কয় তার হেড হইল গিয়া শিলচরের সুরানা মোটর। তখন আমি ওখান থেকে ওখানে আইতে বাধ্য হয়েছি। এখানে আওয়ার পরে তারা আমার এত ভিডিও বানাইলাম ওখানে। আর তারা লগে ভিডিও যতটুকু মাতিছি আমি কিতা মাতিছি ও ভিডিওটা আপনারা দিব, আপনারা দেখবা যে ভিডিও চাইছি আমি কিতা খারাপ মাতিলাম তারা লগে। তারা মূল প্রশ্ন হইল গিয়া ভিডিও কেন বানাইতাম, আর 2 নম্বর কথা হইল গিয়া ওয়ারেন্টি কেন চাইতাম। তারা ঘন্টার হিসাব করে। আমি বলছি ঘন্টা দিয়ে তো আমার গাড়ি বেচছো না, আমাদের ইয়ার্স করে বেচছো না। দিলুধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রাইটিং চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল পশ্চিমবঙ্গের শুভায়ন কুণ্ডু। এছাড়াও প্রথম রানার্স মহারাষ্ট্রের কুলকার্নি বিক্রমাদিত্য ও দ্বিতীয় রানার্স হন শিলচরের অভ্রজিৎ নাথ। মঙ্গলবার শিলচর সদরঘাট রোডের বরাক ভিউ রেসিডেন্সি হোটেলের ব্যাংকেট হলে সিদ্ধান্তজি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ও মারওয়ারি যুবমঞ্চ টাইটান্সের সহযোগিতায় থার্ড লেট দিলুধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রাইটিং চেস টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এদিন টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা আয়ুক্ত ধ্রুবজ্যোতি হাজারিকা, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বেদ,
সম্মানিত অতিথি সারা অসম দাবা সংস্থার সম্পাদক রাজীব ধর, টুর্নামেন্ট কমিটির সহসভাপতি বিভাস দেব, মারোয়ারি যুব মঞ্চের সভাপতি অমিত বর্দিয়া, টুর্নামেন্ট ডিরেক্টর বিবেন্দু দাস, রূপক পাল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পাদিকা পাপিয়া ধর। উল্লেখ্য, টুর্নামেন্টটি 24 জানুয়ারি থেকে শুরু হয়। টুর্নামেন্টে 250 প্রতিযোগী অংশগ্রহণ করে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। কিষণ কুমার, जितने भी बच्चों ने, भाइयों ने, बहनों ने इस चेस कॉम्पिटिशन में भाग लिया, मैं सबको पहले तो बधाई देता हूं। जो जीते हैं उनको भी बधाई, जो जीते नहीं वो मन में विचार न लाए वो हम जीते नहीं हैं। ये तो खेल है, एक आदमी को जीतना है, एक आदमी को हारना है, और इस खेल को आगे बढ़ाते हुए आगे और ज़्यादा सीख के आगे और बढ़े और भी ज़्यादा खेले। आज हमारे यहाँ सिलसिले में जो ये खेला हुआ है, ये खेला आपके सामने हम लोगों ने 24 तारीख को स्टार्ट किया था। आज इसका समापन दिन है और यहाँ पर फर्स्ट प्राइज, सेकंड प्राइज, थर्ड प्राइज पहले भी हम लोगों ने घोषणा की थी। टोटल 7,50,000 का प्राइज है जो अलग अलग डिस्ट्रीब्यूशन किया जाएगा। आज यहाँ पर जो प्राइज दिए जाएंगे, यहाँ पर जितने आदमियों को यहाँ पर फर्स्ट, सेकंड, थर्ड लेके जितने भी यहाँ दे दिया जाएगा, बाकी उनके प्राइज का पेमेंट सबको उनको बैंक अकाउंट में चला जाएगा। बाकी यहाँ पर अभी जितने भी देंगे अभी हम लोग यहाँ पर दे देंगे, कारण इतने 86 प्राइज देना और बहुत लंबी टाइम का दरकार है, इसलिए इस व्यवस्था को किया गया है। मैं इस सिलसिले में जो आज ये खेला हुआ है, इस सिलसिले खेले का जो समापन होने जा रहा है, हमारी इस चेस कंपटीशन के चेयरमैन श्री आसाम सरकार के मंत्री कौशिक राय जी को धन्यवाद देता हूँ। उन्होंने अपना बहुमूल्य समय देकर ओपनिंग में आए थे, वो इसके चेयरमैन हैं। बाकी इसके ऑर्गेनाइजर कमेटी के जितने भी मेंबर्स हैं, सहयोगी, मारवाड़ी युवा मंच और समाज के जो भी आदमी ने इनमें सहयोग किया, सबको मैं धन्यवाद देता हूँ इस कार्य। So I didn't expect to be the champion from the beginning, especially. In the beginning also, like I drew one game. After that, somehow I just came back. And yeah, okay, I'm happy to be the champion finally. Last two tournaments was a bad miss. And okay, thank you everyone. And I hope that the fourth Dilawar tournament will also be great like this. And I hope to be playing next tournament. मैं आपको बधाई देता हूँ टूर्नामेंट को समाप्त करने के लिए और इतना अच्छा पार्टिसिपेशन लाने के लिए। मुझे बताया गया कि इसमें लगभग 300-350 लोग ने पार्टिसिपेट किया, और सिर्फ सिलचर से ही नहीं, हमारे अलग अलग राज्यों से लोग आए थे, अलग अलग क्षेत्रों से लोग आए थे, और कुछ पार्टिसिपेंट्स इंडिया के बाहर से भी आए थे। तो ये दर्शाता है कि ये जो टूर्नामेंट है, इट हैज़ बिकम अ वेरी इम्पॉर्टेंट इन द माइलस्टोन ऑफ चेस। सो मैं आशा करता हूँ कि ये और भी आगे बढ़े, फले फूले, और जो हमारा अभी एक चेस के जो एनर्जी लोग लगा रहे हैं उसके लिए सभी को धन्यवाद देता हूं। और इट इज़ अ वेरी गुड इनिशिएटिव। लोग सोशल मीडिया से दूर जाके एक्चुअली में एक मेंटल एक्टिविटी में काम लगाएं, जिससे कि उनका मेंटल फैकल्टीज़ भी अच्छी होंगी और लोगों का सोशल इंटरेक्शन भी अच्छा होगा। सो आई कॉन्ग्रेचुलेट ऑल द पार्टिसिपेंट्स, विनर्स and the organizers on behalf of administration and especially trust and Marwadi Yuva Manch for organizing things so beautifully. Let it continue and let it thrive. Thank you. নতুন নেতাজি মূর্তি নির্মাণে পুরসভা তহবিলের 50 লক্ষ টাকা সহযোগ নিয়ে প্রশ্ন তুলল জেলা কংগ্রেস। শিলচর শহরের ঐতিহ্যবাহী নেতাজি মূর্তি সরিয়ে নতুন মূর্তি বসানোর জন্য জনগণের পুরো করে টাকা কাউকে না জানিয়ে কার দাপটে ও কিভাবে দান হলো প্রশ্ন তুলে পুরসভার প্রশাসনিক আধিকারিকের সাক্ষাৎ করল কংগ্রেস। জনগণের টাকা প্রভাব কাটিয়ে নেতাজি মূর্তি স্থাপনের নামে আদায় করার তীব্র সমালোচনা করল কংগ্রেস। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। এই টকাতে আমি স্ট্যাচুটো বহাইছিল, শিলচৰৰ ৰাইজে বহাইছিল। তেতিয়া যিবোৰ স্ট্যাচু আমাৰ শিলচৰত আছে সেইটো মিউনিচিপালিটিয়ে মানে কৰে, মেইনটেনেন্সটো মিউনিচিপালিটিয়ে কৰে, কিছুমান কৰে নাই। এতিয়া আমি শুনা পালো আমাৰ এই নেতাজী স্ট্যাচুখন আমি এবাৰ কেইজনৰ গ'লো, তাতে মাল্যদান কৰিবলৈ গৈ তাতে স্ট্যাচু নাই।
ইয়াতে আৰু ডাঙৰ এখন ষ্টেচু বহাব শিলচৰৰ মানে এটা ইয়ে বাঢ়িব গ্লেমাৰ বাঢ়িব নেতাজীক আমি আৰু বেছিকৈ শ্ৰদ্ধা জনাব পাৰিম আৰু ডাঙৰকৈ ষ্টেচু আহিব ভাল আমি ভাল পাব মিউনিচিপালিটিয়ে 50 লাখ টকা দিছে ফাণ্ডৰ পৰা মিউনিচিপালিটি 50 লাখ টকা ফাণ্ডৰ পৰা দিছে কাৰ মানি দিছে পাব্লিক মানি দিছে এইটো কাৰ মানে লৈ মিটিংটো কৰি 50 লাখ টকা তাতে হেণ্ড অভাৰ কৰা হৈছে রাইজে চান্দা উঠাই যদি আর দুইটা বনাই দিয়ে আমার আপত্তি নাই আমি চান্দা দিই কিন্তু মিউনিসিপালিটির টাকাটো যদি খরচ কৰিব লগা হয় 50 লাখ ফান্ডটো যদি তাতে দিব লগা হয় ইলেক্টেড বোর্ড থাকিলে বোর্ড মিটিংত এইটো রেজুলেশন লৈ কৰিব পাৰে এতিয়া আমাৰ ইলেক্টেড বোর্ডো নাই লাষ্ট ওয়ার্ড জায়গা হৈ যাম না লাষ্ট ওয়ার্ড কমিশনার বোৰ আছে ইয়তো লাষ্ট ইলেকশন আছে ইয়তো কো মাতা নাই গোটে অল পলিটিক্যাল পার্টি মাতা নাই লিডিং সিটিজেন বোর্ড মাতিও মিটিং কৰা নাই কার মানে প্ল্যানিং কৰি 50 লাখ টকাটো মানে নেতাজী স্ট্যাচু পারচেজ কৰিবলৈ বা ইয়াতে বহাবলৈ এটো 50 লাখ টকা খৰচ প্ৰসিডিউৰটো লাগে কারণ 50 লাখ টাকা আপনি নিজে তো লো জানে আপনি যে সেল করে আছে 50 লাখ টাকা উইদাউট ইলেক্টেড বোর্ড একজন অফিসে 50 লাখ টাকা এক্সপেন্স খরচ করতে পারে না রুটিন ফাংশন করে পারে 50 লাখ রুপিস একটা ফান্ড দিয়ে দিয়েছে উইদাউট ভালো করে এক্সিকিউটিভ অফিসার অকলে বস্তুবোৰ কৰে ডিএলএমসি কমিটি যেবোৰ প্রপোজাল পাস DLMC committee district level monitoring committee chair DC chair by DC district level monitoring committee আৰু আমাৰ যি proposal কৰিছি that proper proposal তেতিয়া board section 299 বিল মানে that proposal proposal আমাৰ কিছুমান মিউনিসিপালিটি স্পেসিফিক কাম মিউনিসিপালিটি আজি ড্রেন বনাই আছে মিউনিসিপালিটি এরিয়া মিউনিসিপালিটি আজি একশোটা গাড়ীখন কিনিছে মিউনিসিপালিটি আজি আমাৰ মানে রুটিন ওয়ার্কস তাতে যদি ডেভেলপমেন্ট ওয়ার্কসত যদি কিবা 50 লাখ বা 40 লাখ বা 30 লাখ খরচ আপুনি ডিস্ট্রিক্ট লেভেল মনিটরিং কমিটি মিটিংত পাস কৰিব যায় প্ৰবলেম নাই কিন্তু নেতাজী স্ট্যাচু বহাব কাৰণে এটা বেলেগ এটা চাপটা তাতে আমাৰ মিউনিসিপালিটি ফান্ড 50 লাখ দিছে কালি যদি আমি আপনাকে অ্যাপ্লিকেশন দিও যে আমি ইয়াতে অরুণ সুন্দর এখন স্ট্যাচু বানাম বা স্বামী বিবেকানন্দ আর একটা স্ট্যাচু আমি বানাম একটু চেঞ্জ করে আমি ইয়াতে আপনি আমার 1 কোটি টাকা দিবেন আমি এখন কমিটি বানাই আমি সুভাষ আমার স্বামী বিবেকানন্দ আর একটা স্ট্যাচু বানাম এই স্ট্যাচুটো দুনিয়া বানায় একটা ডাঙর স্ট্যাচু বানাম আমার 1 কোটি টাকা লাগে মিউনিসিপালিটি ধ্যান দিলে আপনাদের আমার আপনি গাড়ি এখন কিনিছে সরকার একটা মেশিন কিনিছে কিবা কিনিছে ঠিক আছে টু দিস ডেভেলপমেন্ট ওয়ার্ক পাবলিকে আপনার ট্যাক্স টু বি ফর ডেভেলপমেন্ট পারপাস মিউনিসিপালিটি ট্যাক্স কালেকশন তো হয় মিউনিসিপালিটি এরিয়াতে ডেভেলপমেন্ট খরচ কৰিব তাতে 50 লাখ রুপিস দিন নেতাজী স্ট্যাচু আপনাদের কমিটি দিছে শিলচর রাজ্যে তো কম না হয় শিলচর রাজ্যে ভাল ভালো হয় 50 লাখ টাকা পাবলিকে ফান্ড দিলে হয় নেতাজী সুভাষ বসুর কারণে আমি টাকা দিব হয় ইয়াতে যিমান মানুহ বহি আছে হিন্দু মুছলিম গোটেই মানুহে টকা দিলে হয় নেতাজী স্ট্যাচু বহাবৰ কাৰণে নেতাজীক আমি সবে শ্ৰদ্ধা কৰোঁ তাতে কোনো আপত্তি নাই কিন্তু কথা হ'ল মিউনিচিপালিটিৰ ফাণ্ডৰ পৰা 50 লাখ টকা আমি যেতিয়া টেক্সটো দিছোঁ আমাৰ ঘৰৰ টেক্স তেতিয়া আমি নাজানো নহয় টকা দি আপোনালোকে নেতাজী স্ট্যাচু বনাব রাজ্যের বন্যাক্রান্ত মানুষদের সঙ্গে প্রতারণা করল সরকারি আমলাতন্ত্ররা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার অন্যান্য এলাকার বানবাসীদের ক্ষতিপূরণ প্রদান করা হলেও রহস্যজনকভাবে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নীলামবাজার সার্কেলের আওতাধীন কেউটকুনা জিপির 7 ও 8 নম্বর ওয়ার্ডের বন্যায় ক্ষতিগ্রস্তদেরকে সরকারি ক্ষতিপূরণ ব্যাংক অ্যাকাউন্টে জমা করেনি সরকারি আমলারা। এ নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন নীলামবাজার লালপুল স্থিত জনতার আওয়াজ এনজিওর সভাপতি মাইন মিয়া ও শ্রীভূমি করিমগঞ্জ জেলা ইয়ং ব্রিগেড সেবা দলের সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন আহমেদ।
স্থানীয় বন্যাগ্রস্ত প্রলয় সোম, বিশ্বজিৎ নমশূদ্র, সুশান্ত বিশ্বাস, মিনাদ আহমেদ, আরিদ উদ্দিন প্রমুখ। তারা বলেন 2024 সালের জুন ও জুলাই মাসে কয়েক দফায় বন্যার কেটকুনা জিপির বিভিন্ন গ্রামের 8 ও 10 হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। কয়েকজন মানুষের প্রাণহানিও ঘটে। হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়েছে। ধান ও মৎস্য চাষিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন। অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক হাজার মানুষ মাসাধিককাল শিবিরে আশ্রিত ছিলেন। যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে বেশিরভাগই তাদের বাড়ি মেরামত করতে পারেননি। গত আগস্ট মাসের প্রথম সপ্তাহে বিভিন্ন জেলার জেলা কমিশনারদের নিয়ে গুয়াহাটিতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। বৈঠক শেষে সরকারের পক্ষে বিবৃতি দিয়ে জানানো হয় 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের কাজ শুরু হবে। বিবৃতিতে উল্লেখ করা হয় 12ই আগস্ট থেকে ক্ষতিপূরণ প্রদান শুরু হবে, কিন্তু বাস্তবতা বলতে কিছুই নেই। শীঘ্রই ক্ষতিপূরণ প্রদানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমি হলাম জনতার আওয়াজ এনজিও সভাপতি। আমি দক্ষিণ শ্রীভূমি এবং কেটকুনা জিপির আলমখানি 7 নম্বর 8 নম্বর ওয়ার্ড থেকে বোঝার গেছে 24 যে বন্যা গেছে, বন্যায় বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখনো মানুষ সিধা হইয়া দাঁড়াইতে পারছে না। শুনছি আসাম সরকারে সাহায্য দিয়েছেন যে জিও ফ্লাড ড্যামেজ, কিন্তু সব জায়গার এরিয়ার মানুষে পাইছেন। আলমখানির কিছু সংখ্যক জিও স্টেট ব্যাংকের মুষ্টিমে 7-8 জনে পাইছেন, আর পাঞ্জাব ব্যাংক ন্যাশনাল ব্যাংকের কোনো বেনিফিশিয়ারি একটা টাকা পাইছেন না। দোয়াডর পুষ্ট অফিসেরও পাইছেন না আপনারে কই। এর বাদে আপনার মারফতে কোয়া অর্জন আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি আর করিমগঞ্জের জেলা শাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আর মাননীয় করিমগঞ্জের মাননীয় শ্রী কৃষ্ণেন্দু পাল মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি কইয়া যে আমরা জেলা বেনিফিশিয়ারি যে গরিবগুড়া মানুষ ফ্লাড এফেক্ট হইলাম আমরা সাহায্য গুণ জেলা পাওয়া যায় তার ব্যবস্থা করার পক্ষে আমরা গ্রামবাসী হিন্দু মুসলমান সব একত্র হয়েছি। হিন্দু মুসলমান একত্র হয়ে আমরা সরকারের কাছে জোরালো দাবি জানাইয়ার যেন আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এক গ্রাহক কোনো টাকা ঢুকছে না এবং জিওতো ঢুকছে না, পোস্ট অফিসের মারফতে কোনো বেনিফিশিয়ারি 1 টাকা পাইছে না। মুষ্টিমে স্টেট ব্যাংকের 7-8 জনে পাইছেন। আর আমরা কেটকুনা জিপির বিশেষ করে 7 নম্বর 8 নম্বর ওয়ার্ড পুরা জলে ডুবাইল আসলো, গলা পানি আসলো। মানুষ জিও অন্য জায়গায় গিয়ে বসবাস করছে গ্রাম ছাড়িয়ে। ওরকম আমরা আলমখানির জলে বন্যা জিও আসলো, ভয়ঙ্কর বন্যা আসলো। আমরা সরকারের বারবার দৃষ্টি আকর্ষণ করি আর হিন্দু মুসলমান সব জাতি একান হইয়া আমরা আজকে না পাওয়ায় আমরা সরকারের ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করি আর মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করি আর সার্কুল অফিসারের আমরা যেন যথাযথ আমরা বন্যার ক্ষতিগ্রস্তি দেওয়ার পক্ষে যেন সবাইকে আমার অশেষ ধন্যবাদ দিয়া আমি আমরা গ্রামের সব মানুষ এখানে হয়েছি। এখানে হইয়া গত 2024 যে বন্যা আসলো, বন্যার যে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ এখনো পর্যন্ত মানুষে বেনিফিশিয়ারি কোনো জাত পাইছে না। কিছু কিছু মানুষের 2 জনে স্টেট ব্যাংক মারফতে পাইছে আর পাঞ্জাব ব্যাংকের টাকা এখনও কোনো মানুষে পাইছে না। বেশিরভাগ মানুষ এই গ্রামের মানুষ বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা গ্রামের পক্ষ থাকিয়া এবং গ্রামের সবর মতে যে আসাম সরকার এবং আমাদের করিমগঞ্জ জেলা শাসক এবং আমাদের ইলামবাজার সার্কুল অফিসার মহাশয় সবার দৃষ্টি আকর্ষণ করিয়া যে ওটাটা আমরা যেরকম পাওয়া যায় গ্রামবাসী ক্ষতিগ্রস্ত মানুষের যেরকম পাওয়া যায় ওটা পাওয়ার লাগে আমরা সবাই একত্রিত হয়েছি এবং জোরালো আবেদন করিয়া যে আসাম সরকারের কাছে এবং করিমগঞ্জ জেলা শাসকের কাছে যে ওটা যেরকম পাওয়া যায়। এখনও পর্যন্ত পাঞ্জাব ব্যাংকের কোনো টাকা কোনো মাসে পাইছে না, কোনো জায়গা দেওয়াও শোনা যায়, কোনো মাসে পাইছে শোনা যায়, কিন্তু আমরা এই অঞ্চলের মানুষে এখনও কোনো টাকা পাইছে না। স্টেট ব্যাংকের 2-1 মানুষে পাইছে আর বাকি কোনো মানুষে পাইছে না। এরপরে আপনার পোস্ট অফিস ব্যাংকেরও কোনো টাকা মানুষে পাইছে না। 7 নম্বর 8 নম্বর ওয়ার্ডের আলমখানি গ্রামের স্থায়ী বাসিন্দা। কিন্তু এবারে যে 24-এর যে ভয়াবহ বন্যা, সেই বন্যায় ফিশারি এবং ঘর বাড়ি সব কিছু বন্যায় প্লাবিত হচ্ছে। কিন্তু আমাদের জেলা শাসক এবং সার্কেল অফিসারের অন্তর্গত স্মারকলিপিও আমরা দিছি। কিন্তু এখন দেখা গেল কাছাড় গ্রামীণ ব্যাংক এবং স্টেট ব্যাংকে
কিছু সংখ্যক মানুষের টাকা পাইছে, পাঞ্জাব ব্যাংকে এবং পোস্ট অফিসের কোনো টাকা পয়সা পাইছে। এখন আমাদের আবেদন হইল যে পাঞ্জাব ব্যাংকে যেভাবে টাকা জনসাধারণের পায় এবং পোস্ট অফিসে যেভাবে পায় তার বিহিত ব্যবস্থা করার জন্য জেলা শাসকের আজ্ঞা। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। প্রাণঘাতী হামলা রামনগর তারাপুরের বাসিন্দা কুতুবুদ্দিন বড়ভূঁইয়ার পরিবারের উপর। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে অর্ধসামরিক বাহিনী মোতায়েন এলাকায়। দক্ষিণ করিমগঞ্জে কর্তব্য গাফিলতির পাশাপাশি ঔষধ বিক্রির অভিযোগ। ম্যালেরিয়া সার্ভেইলেন্স কর্মী শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতিবাদে সরব জনগণ। সুরানা মোটরস থেকে গাড়ি কিনে বিপাকে কালাইনের যুবক। ওয়ারেন্টি থাকা সত্ত্বেও মিলছে না সুবিধা। দিলুধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট চ্যাম্পিয়ন খেতাব অর্জন করল পশ্চিমবঙ্গের শুভায়ন কুণ্ডু। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।